এক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সভ্যতাকে চেঞ্জ করে দিতে পারে, আমরা এখানে যতজন লোক আছে পলাশবাড়িকে চেঞ্জ করতে পারবো না? আমরা এরকম একজন নেতাকে ক্ষমতায় আসতে পারবো না, আনতে পারবো না? আমরা চেষ্টার সবটুকু করতে পারবো না? আমরা আমাদের সময়টুকু কোরবানি করে দিয়ে, জান দিয়ে, মাল দিয়ে দ্বীনের বিজয়ের জন্য কি কাজ করতে পারবো না? কারা কারা পারবো? আল্লাহকে হাত তুলে দেখাতে হবে, ওয়াদা করতে হবে। এটা হাত তো নামাইতে বলি না, বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। তোমার দরবারে আজ পবিত্র জুমাবার রবিউল সানি মাসে পলাশবাড়ির আদর্শ শিশু সদন ইয়াতিমখানার মাহফিলে হাত তুলে ওয়াদা করছি, যেই হাতে তুমি জান্নাতীদের আমলনামা উপহার দিবে, সেই ডান হাত তুলে তোমার কাছে তোমার দেওয়া কণ্ঠ দিয়ে যেই জিহ্বা কিয়ামতে সাক্ষী দিবে, আল্লাহ আমি জেনে বুঝে ওয়াদা করছি, সামনের দিনগুলো জান দিয়ে, মাল দিয়ে তোমার গোলামি করব, তোমার রাসূলের জীবন বিধান ইসলামকে, তোমার পছন্দের দ্বীনের শরীয়ত ইসলামকে বিজয়ী করার জন্য সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব। আমরা আমাদের পরিবার, আমাদের বংশধর দ্বীনের জন্য কবুল করো, অতীতের ভুল না জানার অপরাধ ক্ষমা করো আল্লাহ। তোমার জমিন তোমার আইন দিয়ে পরিচালিত হোক, আমরা এটা মনে প্রাণে দাবি করছি। আমরা সে দাবির একজন সৈনিক হিসেবে আমাদের তুমি কবুল করো। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন আল্লাহুম্মা আমিন। ওয়াদা দিলেন কিন্তু, দিলেন কিন্তু, দিলেন কিন্তু আমরা টিভির সামনে থাকবো। হ্যাঁ, মনে থাকে জানো, আমরা টিভির সামনে থাকবো। আমি খুব ছোট্ট বুঝি, আমি তো ইউনিভার্সিটিতে পড়াই, আমি তো ভার্সিটির মাস্টারি করি। ছোট্ট বুঝি, ছোট্ট বুঝ কি, এক ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের আব্বা, পুরো সভ্যতাকে তিনি চেঞ্জ করে ফেলেছেন। কয়জন 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 এক নূহ আলাইহিস সালাম পুরা সভ্য জাতিকে, যারা অসভ্য চুবাইয়া মারছে আল্লাহ, আর যে কয়টা ইমানদার বংশ ছড়াই দিয়েছে সুবহানাল্লাহ খান, একজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা, তারপরে তার চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা, তারপরে তার দুনিয়ার সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, একজন দুইজন, দুইজন তিনজন, তিনজন চারজন, তারপরে হিজরত করলেন কয়েকজন, তারপরে বদরের যুদ্ধে 313, তারপরে উহুদের যুদ্ধে 1000, তারপরে খন্দকের যুদ্ধ 3000, 3000 কাজের মতো ছিল, তারপরে মক্কা বিজয় 8000, তারপরে তাবুকের যুদ্ধ 20000, তারপরে বিদায় হজ 1.5 লক্ষ। সুবহানাল্লাহ খান। বাড়ছে না কমছে? ছিলেন শুরু কয়জনে, হলেন কতজন? বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, সেই বিদায় হজের একটা আয়াত, একটা বক্তব্য, একটা ঘোষণাকে কেন্দ্র করে সারা দুনিয়ায় সাহাবারা ছড়িয়ে পড়েছে। সুবহানাল্লাহ খান। সেই আরব থেকে আজম সারা পৃথিবীর প্রতিটি প্রান্তরে এই সাহাবীদের অক্লান্ত পরিশ্রমের ফলে আজকে মুসলমান বাড়তে 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 বাড়তে
পৃথিবীর সূর্য যেই জনপদে যায় সেই জায়গায় নবীর আলো, কোরআনের আলো, ইসলামের আলো পৌঁছে গেছে। এইটা যদি সম্ভব হয় তাহলে সামান্য একটু জায়গা পলাশবাড়ি, হ্যাঁ, আমরা কি চাইলে পারবো না? শিক্ষকের কাজ তার প্রতিষ্ঠানে, অফিসারের কাজ তার কর্মক্ষেত্রে, ব্যবসায়ীর সততার ভিতর দিয়ে দেখিয়ে দিতে হবে আমরা একটা ইনসাফের সমাজ চাই। চাওয়ার ক্ষেত্রে ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদল, আল্লাহ অর্ডার করতেছে ইনসাফ করার জন্য। সেই ইনসাফের ক্ষেত্রে আমরা ওয়াকিমুল ওয়াজনা বিল কিসত ওয়ালা তুখসিরুল মিজান, আমরা পাল্লাটাকে ঠিকমতো ধরবো, কম বেশি করব। বিবেকের পাল্লা আমরা কম বেশি করব, সততার পাল্লা আমরা কম বেশি করব, হকের পাল্লা আমরা কম বেশি করব। মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুন মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। আপনি সুপারিশ করার পরে যে চেয়ারম্যান সাহেব জয়ী হলেন, উনি যদি বিধবা ভাতা মাইরা খায়, উপবৃত্তির টাকা মাইরা খায়, বুঝেন নাই, জনগণের কম্বল মাইরা খায়, ঘুষ নিয়া যদি সংসার চলায়, যত অন্যায় করছে এর গুনাহ আপনার আমলনামায় লেখা হবে। খুশি না বেজার? হ্যাঁ, ভোটটা তো আপনি দিছিলেন, এখন জয় হইয়া তো মাশাআল্লাহ মারাত্মক খাওয়া খাইতেছে। আর যদি উল্টো হইতো, মাইয়াশফা শাফাআতান হাসানা, নেককার মানুষের জন্য সুপারিশ করেছেন, নেককার জয়ী হয়েছে, যায় মসজিদে নামাজ পড়ে, হয় ইমাম। কারণ আমার নবী নেতা ছিলেন, তার প্রথম যোগ্যতা তিনি ইমাম। প্রথম যোগ্যতা কি? প্রথম যোগ্যতা কি? ইমাম হয়ে রাষ্ট্রনায়ক হয়েছে। আমরা এমন লোককে চাই না যার ইমামতির ক্ষমতা নাই, ঠিক না? কারণ ইমাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন ছিলেন ততদিন মসজিদে নববীর ইমামকে, নবীজি মসজিদে নববীর ইমাম, আর মসজিদে নববীর যিনি ইমাম তিনি হলেন মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ। তাইলে ওই জায়গায় আমরা বেনমাজিরে দেখতে, ইমামতির যোগ্যতা নাই তারে দেখতে চাই না। রাসূল ছিলেন কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ। তার হাতে গড়া যেগুলো ছিল, চারজন খলিফাও কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ। আমরা এমন লোকরে দেখতে চাই যে কোরআনের অধিকাংশ আয়াতের হাফেজ হয়ে গেছে। কথা কয় না? কোরআন নিয়ে কথা বলতে পারে, কোরআনের তাফসীর দিতে পারে, নবীর আদলে, নবীর আদর্শে, নবীর দিনের বিজয়ের কারিগর হিসাবে যেই নেতা আমাদের সামনে আসবে, আমরা তার জন্য সুপারিশ করলে জীবনভর যত ভালো কাজ করবে তার সব আমাদের আমলনামায় পৌঁছতেই থাকবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমরা কি এটা চাই? এটা শুধু ঠোঁটের বক্তব্য যেন না হয়ে অন্তরের বক্তব্য হয়, যেন আল্লাহ যেন কবুল করে। জোরে বলেন আমিন। আমি আর বেশি আলোচনা করব না, আলোচনা গুটিয়ে নিয়ে আসতেছি। মোনাজাত ছাড়া কেউ যাবেন না, এটা আগে অনুরোধ করে রেখেছি। মুসাফিরের দোয়া কবুল হয়, এটা আপনারা জানেন। মুসাফিরের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জুমাও মাফ করে দিছে, ফরজও হাফ করে দিছে, রোজাও বলছে রাখলে রাখো, না হয় পরে রাখো। সুবহানাল্লাহ কয় না? রাসূল বলছে মুসাফিরের আরো একটা গুণ আছে, মুসাফির দোয়া করলে কবুল করেন কে? আমি তো মুসাফির, সন্দেহ আসেনি, সুতরাং আপনাদের নিয়ে দোয়া করবো ইনশাআল্লাহ। এর আগে আমি একটু আবার আয়াতগুলোর সার সংক্ষেপ বলি। হে নবী, আমি আপনাকে পাঠিয়েছি সাক্ষী হিসাবে, আমি আপনাকে পাঠিয়েছি সুসংবাদ দানকারী হিসাবে। আপনি কি মানুষকে বলবেন আল্লাহর আইন মানো, তোমরা জান্নাতে যাবা, দুনিয়াও তোমাদের সুখের হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমি আপনাকে পাঠিয়েছি ভীতি প্রদর্শনকারী হিসাবে। আপনি গিয়ে মানুষকে বলেন কুফরি আইনের কাছে তোমরা নত হইও না, ধ্বংস হবা। জুয়া খেলো না, সুদ খেও না, হারাম পথে চলো না, জেনা করো না, ব্যভিচার করো না, মারামারি করো না, অন্যের হক নিয়ে টানাহাসরা করো না, তোমরা ধ্বংস হয়ে যাবে। হে নবী, তুমি ডাকবা মানুষকে, আল্লাহর দিকে ডাকবা। আমাদেরকেও বলে দিয়েছে ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। ওর চেয়ে ভালো কার, ওর চেয়ে ভালো কথা হতে পারে না যেই ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে ডাকে। ওর চেয়ে ভালো মানুষ কেউ হতে পারে না যেই ব্যক্তি মানুষের আল্লাহর দিকে ডাকে। কার দিকে? কার দিকে? আমরা ডাকি কার দিকে? ইসলাম ডাকে কার দিকে? এই সমস্ত কোরআনওয়ালা নেতারা ডাকে কার দিকে? আপনারা সে আল্লাহর দিকে ডাকবেন। আল্লাহর দিকে যারা ডাকে তাদের হাতে হাত রেখে হাতকে শক্তিশালী করবেন। এইভাবে করেই
ইসলামের জিন্দেগি যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাকে পাঠিয়েছি চেরাগ হিসেবে, চেরাগ ল্যাম্প, বাতি, মোম। একটা থেকে কোটি কোটি মোম জ্বালাইলেও মূল মোম কমে না, মূল মোমের আলো কমে। সূরাতুল আহজাব আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি খুবই পরিচিত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। হে নবী, আমি আপনাকে পাঠিয়েছি সাক্ষী হিসাবে, সাক্ষী দিবেন আপনি। সুবহানাল্লাহ বলেন। কি হিসাবে? কথা কয় না, কি হিসাবে? কোন দিন? কিয়ামতের। কিসের সাক্ষী? আমি কি ভাইরে দাওয়াত দিছি? আপনি বাড়ির কর্তা, আপনার মেয়েরে, আপনার ছেলেরে, আপনার বউরে কি আপনি দিনের দাওয়াত দিছেন? আপনি অফিসের বস, আপনার অধীনে যে সমস্ত কর্মকর্তা কর্মচারী তাদেরকে ইসলামের দাওয়াত কি দিয়েছেন? আপনি স্কুলের শিক্ষক, কলেজের শিক্ষক, মাদ্রাসার শিক্ষক, আপনি কি আপনার ছাত্র ছাত্রীদের ভিতরে কোরআনের আলো ছড়িয়েছেন, নৈতিক কথা বলেছেন, ভালো কথা বলেছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন? যে যে জায়গায় আছেন দায়িত্ব পালন করছেন। আল্লাহ কুল্লুকুম দাঈন ওয়া কুল্লুকুম মাসউলিন আন রাইয়াতিহি। আল্লাহ রাসূল বলেন ওহে সাবধান, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। কিয়ামতের ময়দানে প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে জবাব দিতে হবে, জিজ্ঞাসিত হতে হবে। কিয়ামতের ময়দানে যেই দিন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, প্রত্যেক নেতার পিছনে পিছনে আল্লাহ রাব্বুল আলামিন কর্মীগুলোর কিয়ামতের ময়দানে হাজির করবেন। ওই দিন বান্দাগুলো আমলনামা পাওয়ার পরে একের পর এক অস্বীকার করতে থাকবে। মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাযিরা। তিনি বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন প্রত্যেক বান্দার করা আমলনামা লটকে দেওয়া হবে, আর বলবেন পড়ো তোমার আমলনামায়, পড়ো কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। তোমার আমলনামা তুমি পড়ো। আমলনামা পড়বে আর বান্দা বলবে মালি হাদাল কিতাব, এটা কেমন আমলনামা হলো? লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এখানে ছোট বড় যা কিছু আমল করেছে দুনিয়ায় সব লেখা হয়ে গেছে। এক পর্যায়ে বান্দা এগুলো অস্বীকার করবে। আল্লাহ রাব্বুল আলামিন মুখের জবান খুলে দিবেন, মুখটা তালা মেরে দিবেন। ফাতুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, হাত কথা বলবে, পা কথা বলবে, জমিন কথা বলবে, ফেরেশতা কথা বলবে, কান কথা বলবে, চোখ কথা বলবে, শেষে জিহ্বা কথা বলবে, শরীরের চামড়া কথা বলবে, কুরআন আল কারীম কথা বলবে, কথা বলবে। শেষ সাক্ষী হিসেবে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী ওয়াজিনা বিকা শাহীদান আলা হাউলা, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তোমাকে সাক্ষী হিসেবে নিয়ে আসব। তুমি চার ব্যাপারে সুপারিশ করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দেব। জোরে বলেন, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কে জান্নাত দিবেন? সুপারিশ কে করবেন? কার দলের কর্মী হওয়া লাগবে? কথা বলে না। এই যে এত বছর আওয়ামী লীগ করছেন, ক্ষমতায় মনে করেন এখন আওয়ামী লীগ নেই, অন্য দল। এখন যদি আওয়ামী লীগের নামে মিছিল করে বিএনপি অফিসে আসেন, আর যদি বলেন দোস্ত এক গ্লাস পেপসি খাওয়া, করবেটা কি? হ্যাঁ, খুঁজে পাওয়া যাবে না, না আড্ডি কুড্ডি এখন এক এক এলাকায় চলে যায়। আচ্ছা বুঝছেন, কিন্তু এটা একটু উদাহরণ দিচ্ছি। দুনিয়ায় বিএনপির মিছিল করে যদি আওয়ামী লীগের ভালোবাসা না মেলে, আওয়ামী লীগ করে যদি বিএনপি অফিসে চান্স না পাওয়া যায়, সারা জীবন কোরআন হাদিস বিরোধী দলে থেকে কিয়ামতের ময়দানে রাসূলের দলের কর্মী হিসেবে কি সুপারিশ পাওয়া সম্ভব? সম্ভব? এই 16 বছরে কত মানুষ দেশ ছাড়ছে,
হিজরত করে এক এলাকা থেকে আলাক এলাকায় গেছে। নবীও কিন্তু হিজরত করে এক এলাকা ছেড়ে আরেক এলাকায় গেছে। কথা কয় না? নবী গেছে কি দুনিয়ার কোন আইনের জন্য না ইসলামের জন্য? আপনিও এলাকা থেকে এলাকা পরিবর্তন হয়েছে কিসের জন্য? নবীর আন্দোলন আপনার আন্দোলন মিলে গেছে, রাসূলের দলের কর্মী হিসাবে আপনার নাম ক্লিয়ার। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? নবীর মাথায় রক্ত ঝরছে, কথা কয় না? নবীর দাঁত ভাঙছে, নবীর অত্যাচার করছে, নবীর দেশ ছাড়া করছে, কিসের জন্য? কিসের জন্য? কিসের জন্য? আপনি জেলে গেছেন, আপনি রিমান্ডে গেছেন, আপনি মার খেয়েছেন, কিসের জন্য? ইসলামের জন্য। তাহলে এই জায়গায় নবীর আন্দোলন আপনার আন্দোলন এক আন্দোলন, কথা কয় না? আচ্ছা, সবাই কি নবীর আন্দোলন অনুযায়ী দেশ ছাড়ছে? ছাড়ছেনি? ও বন্ধু, 16 বছর অনেক অত্যাচার হয়েছে, তোমার টার্গেট ইসলাম নাই, নবীও তোমার নেতা না। অনেক জেল জুলুমের মুখোমুখি হয়েছে, অনেক টর্চার হয়েছে, অনেক রিমান্ডে গিয়েছে, অনেক মার খেয়েছে, অনেক যন্ত্রণা সয়েছে। তোমার আন্দোলনটা যদি নবীর দ্বীনের জন্য হতো, আল্লাহর কসম করে বলি নবীর আন্দোলন তোমার আন্দোলন মিলে গিয়ে নবীর সুপারিশ পাওয়া যেত, ঠিক কিনা? দুনিয়ায় একদল করে যেমন অন্য দলের ভালোবাসা পাওয়া যায় না, পুরো জিন্দেগিভর নবীর আন্দোলনের বিরোধিতা করে কিয়ামতের ময়দানে নবীর সুপারিশ নিয়ে জান্নাতে যাওয়া, আসলে তুমি এখনো বোকা। আল্লাহর কসম, এটা কোনোদিন সম্ভব হবে না, ঠিক না? এই জন্য যারা ইসলামপন্থী, জান্নাতের নিয়ত যাদের, বুকের রক্ত দিয়ে যারা বাংলার জমিনকে সিক্ত করেছে, আল্লাহর আইন চাই বলে বলে যারা ফাঁসির কাস্তে ঝুলে গেছে, জালিমের জুলুমকে মেনে নিয়েছে, আন্দোলন সংগ্রাম করে করে যারা জনপদে জনপদে রক্ত দিয়েছে, কারাগারে গিয়েছে, রিমান্ডে গিয়েছে, তোমরা বাতিলের কাছে মাথা নত করে নাই, নবী যেমন মাথা নত করে নাই, সাহাবীরা মাথা নত করে নাই, আন্দোলনের কর্মীরাও তেমনি মাথা নত করে নাই। আল্লাহর কসম করে বলি, এই আন্দোলন সেই আন্দোলন, একই দ্বারার, একই চিন্তার, একই আল্লাহর আন্দোলন। এই আন্দোলনের যারা কর্মী, কিয়ামতের ময়দানে অবশ্যই রাসূলের সুপারিশ ওয়াজিব হয়ে যাবে, ঠিক কিনা? কথাটা বুঝা বলতেছেন না, না বুঝা? রক্ত ঠিকই দিলেন, এই রক্তের ভিতরে কোনো টার্গেট নাই, টার্গেট থাকতে হবে। والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون। অন্য আয়াতে আছে ওয়ালাউ কারিহাল কাফিরুন, তিনি সেই আল্লাহ, তিনি তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ায় পাঠাইছেন দুটো জিনিস দিয়া। এখানেও সেই কথা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন এই দুনিয়ার ভিতরে সিরাজাম মুনিরা, প্রদীপ্ত আলো নিয়ে, ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইযনিহি, আল্লাহর অনুমতিতে আল্লাহর দ্বীনের দিকে, আল্লাহর দিকে ডাকার জন্য পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সুসংবাদদাতা রূপে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ভীতি প্রদানকারী রূপে, ভয় দেখানোর মানুষ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। অন্য সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা তার নবীকে পাঠিয়েছেন কোরআন দিয়া, ইসলাম দিয়া। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, হুদা হলো আল কোরআন, ওয়া দীনিল হক, দ্বীনে হক হলো ইসলাম। হুদা মানে কি? কথা বলেন, জোরে বলেন। আর দ্বীনে হক মানে কি? তাইলে কোরআন দিয়া পাঠাইছে, ইসলাম দিয়া পাঠাইছে, কেন পাঠাইলো? লিউযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফিররা চাইবে না, মুশরিকরা চাইবে না। আজকে ইন্ডিয়ার দাদা বাবুদের দিকে তাকায় দেখেন, যে দল ক্ষমতা আসুক তাদের মাথা ব্যথা নাই, ইসলামপন্থীরা যেন ক্ষমতায় যেতে না পারে, জন্য তাদের আন্দোলন, ঠিক কিনা? এদের একটাই, অন্য যে দল আসুক
এরশাদ আসুক, এ আসুক, সে আসুক, ও আসুক, যেন হুজুরা না আসতে পারে। যেই দেখছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হুজুরগো ছাত্র গ্রুপ চলে আসছে, মাথা খারাপ। কি খারাপ? যেই দেখছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একই অবস্থা, গণ বিশ্ববিদ্যালয়ের একই অবস্থা, অন্য জায়গায় কাছাকাছি অবস্থা। এখন সারা দুনিয়ার মাথা অনেক চেষ্টা আছে, এরা কখনো না, এই কাফেরেরা, এই মুশরিকেরা কোনোদিন ইসলামের বিজয় চাইবে না। আপনারা দেখেছেন জগন্নাথ হলে, হ্যাঁ জগন্নাথ হলে আমার ছেলেরা ভোট পাইছে 5টা 10টা, যেখানে হাজার হাজার ভোট পেয়ে নির্বাচিত হয়েছে, সেখানে ওই হলে পাইছে কয়টা? 5টা আর 10টা। আসলে কোন সময় মুশরিকরা চায় না ইমানদারদের বিজয়। বুঝেন নাই মনে হয়? বুঝছেন নি? সারা জীবনে মোদি যত বছর থাকবে অত বছর ওটা এটাই চাবে। এর ফাঁক দিয়া, ফুক দিয়া, এদিক দিয়া, সেদিক দিয়া এদেশের ভিতরে তাদের এজেন্টে ঢুকায় দেওয়া হয়েছে। এমনি খুব বেশি পরিবর্তন হয় নাই, তারপরে যে 2-4টা পরিবর্তন হয়েছে তাও যেন না হতে পারে। প্রত্যেকটা সেক্টরে দাদাবাবুদের প্রেতাত্মা বসা আছে, এটাও থাকবে না ইনশাআল্লাহ। কারণ এই আগাছা পরিষ্কার করার সময় এসেছে। এই আগাছা পরিষ্কার করার জন্য যুব শক্তির দরকার ছিল। 24-এর গণ আন্দোলনে যুবকরা রক্ত দিয়ে দেখিয়ে দিয়েছে এদেশে আল্লাহ ছাড়া কারো কাছে কেউ মাথা নত করে না। 24-এর গণজোয়ারের যুবকরা দেখিয়ে দিয়েছে নির্ভীক ছাত্রাই যাবে এই জমিনে, জালিমদের কোনো ঠাঁই হয় না। আজকে দেশের শিক্ষাঙ্গনে, কলেজ, ইউনিভার্সিটিতে ছাত্ররা দেখিয়ে দিয়েছে ফ্যাসিস্ট তাদের দোসর, চাঁদাবাজ তাদের দোসর, নির্যাতনকারী দোসরদের এই জমিনে ঠাঁই হবে না। ঠিক কিনা? এই চেতনা অন্তরে ধারণ করতে হবে, লালন করতে হবে। অতিকাল আইয়ামু নুদাউলুহা বাইনান নাস, এটা তো উহুদ যুদ্ধের প্রেক্ষাপট। মুসলমান কিছু কিছু কারণে মার খেয়েছে। আল্লাহ শর্ত দিয়েছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু, ভয় নাই, দুশ্চিন্তা নাই, ওয়ান্তুমুল আ'লাউন ইন কুনতুম। একটা শর্ত, ঈমান যদি ঠিক থাকে সামনে আর পরাজয় হবে না। সুবহানাল্লাহ কয় না? এই ঘোষণা সুসংবাদ কে দিয়েছে? এরপরে একটা যুদ্ধ ইমানদারের পরাজয়ের কোনো রেশ নেই। এই দেশে ইসলামী আন্দোলন যারা করেছে এত বেশি নির্যাতিত হয়েছে, আগুনে পুড়ে পুড়ে এগুলো সব খাঁটি হয়ে গেছে। আজকে জাতির প্রত্যাশা হলো, সব তো দেখেছি, স্বাধীনতার পরবর্তীতে দেখতে দেখতে সব দেখেছি, শুধু আলেমদের একবার দেখতে চাই, শুধু কোরআন ওয়ালাদের একবার দেখতে চাই, জাতিকে নবীর ওয়ারিসদের একবার দেখতে চাই, খোলাফায়ে রাশিদার কর্মীদের একবার দেখতে চাই। বাংলার এই জমিন, উত্তরবঙ্গের পলাশবাড়ির এই জমিন রক্তে রক্তে বারবার ভেসে গেছে। ঠিক না? এই জমিনের কর্মীরাও দেখতে চায় ইসলাম ক্ষমতা আসলে কেমন দেখা যায়। ঠিক কিনা? আপনারা কি চান? ভাইরা আমার, আপনারাও কি দেখতে চান? যদি চান, এটা যদি আপনাদের অন্তরের কথা হয়ে থাকে, কোরআনের ওই একটা আয়াত, আমাদের ভয় নাই, চিন্তা নেই, ঈমান ঠিক রাখতে নেই। বিজয়ের মালিককে, বিজয়ের মালিককে, বিজয়ের মালিককে। তিনি বলছেন সময়কে আমি ঘুরিয়ে দেব, ভাবতে পারবা না। ওরা স্বপ্ন দেখেছে 30, হ্যাঁ 41, আল্লাহ ঘুরাইয়া 41-এ 10 বছর আগাইয়া 24-এ গুনবাই। পরিকল্পনা কার? ওমাকারু ওমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন।
চক্রান্তকারীদের জবাব দেওয়ার জন্য তিনিই যথেষ্ট। তার নাম কি? রাতের আধারে সেজদা দেন, দিনের বেলায় কাজ চালিয়ে দেন। আল্লাহর দিকে মানুষ সেটা ওয়াদাইয়ান ইলাল্লাহ বিইذনি। নবীর কর্মসূচি ছিল আল্লাহর আহ্বানে, আল্লাহর কোরআন অনুযায়ী মানুষকে আল্লাহর দিকে ডাকা। সুবহানাল্লাহ বলেন। কার দিকে? আল্লাহর দিকে ডাকা। আল্লাহর দিকে ডাকার জাহিলিয়াতের দিকে ডাকা এক। আজকে বাংলাদেশ অধিকাংশ মানুষ জাহিলিয়াতের দিকে ডাকছে। কোন দিকে? ফামাই ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। নামাজে যারা দাঁড়াচ্ছে, তাবলীগে যারা যাচ্ছে, যারা চিল্লা দিচ্ছেন, যারা দরবারে যাচ্ছেন, দরগাহে যাচ্ছেন, যারা জামাতে ইসলাম করেন, হেফাজতে ইসলাম করেন, যারা ইসলাম ভালোবাসেন, আয়াতটার মর্ম বুঝেন, ফামাই ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। আল্লাহর উপর ঈমান আনার আগে তোমার অন্তরের ভিতরে তাগুদের যত আলামত আছে, যত বিশ্বাস আছে, যত ভালোবাসা আছে, যত টান আছে, যত আগ্রহ আছে, যত সমর্থন আছে, সবগুলোকে লাথি মেরে তারপরে বলো আল্লাহ আমি তোমার উপর ঈমান এনেছি, আমার অন্তর জুড়ে তুমি ছাড়া বাতিলের কোনো চিহ্ন নাই। ঠিক কিনা? কে বলছে? কে বলছে? একদিকে নেতা প্রেম, যে নেতার ভিতরে ইসলাম নাই। একদিকে নেতৃপ্রেম, যার ভিতরে আল্লাহর ভয় নাই। একদিকে দলের প্রেম, যে দলে কোরআনের কর্মসূচি নাই। আল্লাহর কসম আপনার অন্তর জুড়ে এখনো মুনাফিকি কাজ করছে। একমাত্র আল্লাহর দাবি ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দীন। শুধু একটাই অর্ডার তাদের দেওয়া হয়েছিল, ছাড়া আর কিছু না। দিনটাকে খালেজ করে, দিনটাকে খালেজ করে, দিনটাকে খালেজ করে গোলামি করবা কার? 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 ফাকিম ওয়াজহাকা লিদ-দীনি হানিফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন একনিষ্ঠভাবে তুমি তোমার মাথাটাকে দিনের জন্য রুজু করো। একনিষ্ঠভাবে তুমি তোমার মাথাটাকে দিনের জন্য রুজু করো। ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান-নাস আলাইহা। মায়ের পেট থেকে শিশু জন্মের সময় মাথাটা যেমন নিচে দিয়ে সেজদা দিয়ে নত হয়ে দুনিয়ায় আসে, পুরো দুনিয়ার জিন্দেগিটা তুমি আল্লাহর বিধানের কাছে নত হয়ে সেজদা দিয়ে দিয়ে কাটিয়ে দাও। ঘোষণা করে দাও সামি'না ওয়া আতা'না। পড়েন সবাই সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। আবার পড়েন সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। ও আল্লাহ তোমার কথা শুনলাম, তোমার কথা মানলাম, যাওয়ার কোনো জায়গা নাই। গুফরানাকা রাব্বানা, ভুলচুক যা হয়েছে মাফ করে দাও। ওয়া ইলাইকাল মাসির, কোন ঠিকানায় যাব? তোমার কাছেই তো আসতেছি। ভুল করেছি মাফ করো। তোমার কথা শুনলাম, তোমার বিধান মানলাম, তোমারে ওয়াদা দিলাম আর ভুল করব না। তোমার কাছে আসতেছি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আয় গোলাম আমার দিকে আয়। ফাদখুলি ফি ইবাদি, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার গোলামির মধ্যে আয়, আমার গোলাম হয়ে আয়। আমার যারা গোলামে গোলাম, আমার জান্নাতে চলে যা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। গোলাম হবেন কার? নাকি নেতার? নাকি নেত্রী? আল্লাহর গোলাম হলে মানুষের গোলাম হওয়া যায়? 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 রাসূলের নেতা মানলে দুনিয়ার কাউরে নেতা মানা যায়? আল্লাহর আইন মানলে দুনিয়ার কোন আইন মানা যায়? এই জন্য
ইসলামপন্থীদের স্লোগান প্রথমটাই শুরু হয় নারায়ে তাকবীর দিয়ে, ঠিক না? এরপরে শুরু হয় তোমার নেতা আমার নেতা, এরপরে ইসলাম ছাড়া অন্য কিছু। এই স্লোগান কি আপনারা দেন? এতবার স্লোগান দিতে দিতে তো মুখস্থ হয়ে গেছে। পরীক্ষার হলে যদি জিজ্ঞেস করা হয় 3টা স্লোগানের নাম লেখো যেটা তুমি সারা জীবন ধরে দিয়েছো, তাহলে প্রথমে নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, ঠিক কিনা বলেন? কবরে প্রথম প্রশ্ন হবে কার সম্পর্কে, তাহলে স্লোগানের প্রথমটায় পাস না ফেল। দ্বিতীয় স্লোগান হলো তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা। কবরের দ্বিতীয় প্রশ্ন তোমার নেতা আমার নেতা। 3 নম্বর হবে ইসলাম ছাড়া অন্য কিছু। কবরে জিজ্ঞাসা করবে দিনের নাম কি, ইসলাম ছাড়া অন্য কিছু। ফামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ইসলাম ছাড়া কি তালাশ করো? কোন বাপের আইন, কোন ঠাকুরের বিধান, কার হুকুম, কার আন্দোলন, কার শিক্ষা, কার সংস্কৃতি? আমি আল্লাহ কিন্তু একটাও কবুল করব 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 না। না আল্লাহ কবুল, আল্লাহকে আছে না পরে, আছে না? গারতারামি করো, হ্যাঁ, গার সোজা করে আমার কাছে নিয়ে আসবে। ওয়ালতাফাতিস সাকু বিসাক ইলা রাব্বিকা ইয়াউমাইদিল মাসাক। পায়ের সাথে পাও লাগিয়ে রবের কাছে চালান দেওয়া হবে। ওয়ালা সাদ্দাকা ওয়ালা সাল্লা। তুই যে কত বড় বেঈমান, জীবন ভর আন্দোলন করেছো, সত্যের আন্দোলন করো না। ওয়ালা সাল্লা, নামাজি নামাজি ভাব ধরেছো, নামাজটাও ঠিক মতো পড়ো না। ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা। জীবনের যেখানে গেছো মিথ্যা, আন্দোলন মিথ্যা, মিথ্যার উপরে জীবন, মিথ্যার উপরে ধর্ম, মিথ্যার উপরে চলা, মিথ্যা বক্তব্য দেওয়া, মিথ্যা ঘোষণা দেওয়া, মিথ্যা ওয়াদা করা, মিথ্যার রাজত্ব ছড়িয়ে জগৎটা ধ্বংস করে দিয়েছো, ঠিক কিনা? কে বলবেন এগুলা? হ্যাঁ, আমরা মিথ্যা মানি না, সত্য ঘুমাইয়ে গেছে মনে হয়।